আসলে 5 আগস্টের পর ছাত্রনেতা প্রদীপের আলোই সামনে এসেছেন। তাদের মধ্যে উসমান হাদি সব থেকে গরিব। অন্যদের ব্যবসায়ীরা গাড়ি দেয় বা নিজে কেনে, হাদির সেরকম গাড়ি দেখেনি। এর মানে হতে পারে সবাই যখন ধুমায়া টাকা কামাচ্ছিল, দান্দাবাজি করছিল, তখন সেদিকে হাদি যায়নি। রাজনীতি একটা দীর্ঘ স্কুলিংয়ের ব্যাপার, ট্রেনিংয়ের ব্যাপার। সেখানে হাদির তাড়াহুড়া ছিল, তবে ছেলেটা অর্গানিকভাবে নিজস্বভাবে গড়ে উঠেছে। তার মাঝে কোনো কৃত্রিমত্তা নাই, অহংকার নাই। ক্লাস বিচার করলে, শ্রেণী বিচার করলে হাদি আসলে গরিবের সন্তান, খুবই গরিব। নির্বাচনী প্রচারণায় নেমেছে, অথচ একটা গাড়ি পর্যন্ত কেনার তার সামর্থ্য ছিল না। তাকে যেতে হতো কিসে, অটোরিকশায় করে, তার সাথে 2-4 জন লোক নিয়ে। হয়তো একটা মাইক্রোবাস থাকলে আজ এই হামলা, এত বড় বিপদ টেনে আনতো না, কারণ তিনি রিকশায় চড়ে যাচ্ছিলেন আর সহজভাবে তাকে গুলি করা হয়েছে। রাজনীতিতে শেষ পর্যন্ত শ্রেণী বড় কাজ করে, এমনকি গরিবেরা ওপরে ওঠার দ্রুত যে চেষ্টা করে, তার ভেতর অনেক কিছুই আমরা অনেককেই সমর্থন করতে পারি না। তবে গরিব হওয়ায় হাদির টার্গেট ছিল সহজ। গ্রাম থেকে এসে এই ঢাকায় ক্ষমতার হামলা, সেনাবাহিনীর পুনঃ রাজনীতি, এস্টাবলিশমেন্টের ভেতরে একটা জায়গা করে নেওয়া হাদির জন্য সহজ ছিল না। এই যে শ্রেণী উত্তরণ, সত্যি এত সহজ না। এটা হাদির মতো যারা সহজ টার্গেট ছিল, তাদের নিরাপত্তা জোরদার করা জরুরি।